হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে যার জন্য একটা ভিডিওতে আসলাম, যে একটা ভাই আমার কাছে জানতে চেয়েছিল যে বড় অফিসারদের সিকিউরিটি কিংবা বডিগার্ড কীভাবে যাব পুলিশ থেকে। তো তাদের জন্য ভিডিওটা, যারা বডিগার্ডে যেতে ইচ্ছুক, যে কি করতে হবে বডিগার্ড কিংবা সিকিউরিটি গেলে। তো সেগুলো হচ্ছে, যারা ব্যাটালিয়ানে আছো তারা হচ্ছে যে ব্যাটালিয়ানের যে দায়িত্বে থাকে, ফোর্সের দায়িত্ব মেজর। আর যারা ডিস্ট্রিক্টে আছো, ডিস্ট্রিক্টেও কিন্তু একটা মেজর থাকে, পিটিতে কিংবা কমিশনারেটে মেজর থাকে মেন দায়িত্বে। তো যখন বডিগার্ডে কিংবা সিকিউরিটিতে যাওয়ার ইচ্ছুক, তখন মেজরকে একবার উইলিং দিতে হবে যে স্যার আমি সিকিউরিটিতে যাওয়ার জন্য ইচ্ছুক। তো যদি কোনো সিকিউরিটি থাকে তাহলে আমাকে একটু বলবেন, আমি সিকিউরিটিতে যাওয়ার জন্য ইচ্ছুক। যারা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট কিংবা কমিশনারেটের যে মেজর থাকে স্যারকে বলতে হবে। আর যারা ব্যাটালিয়ানে আছো, ব্যাটালিয়ান মেজরকে বলতে হবে। তুমি যে যখন বলে রাখবে, মাঝে মাঝে একটু মনে করিয়ে দেবে। মাঝে মাঝে অনেক সময় তোমার সিকিউরিটি তো অনেকেই আছে, যেমন বড় বড় অফিসারদের, পুলিশি কর্তাদের যে বড় বড় অফিসার, তাদের সিকিউরিটি কিংবা কোনো ভিআইপি সিকিউরিটি, ঠিক আছে, কোনো মন্ত্রীদের সিকিউরিটি কিন্তু অনেক থাকে। আর সমস্ত পিডিতে, কমিশনারেটে কিংবা ব্যাটালিয়ানে সব জায়গা থেকে কিন্তু সিকিউরিটি, বডিগার্ড এগুলো নেয়, ঠিক আছে। তোমরা যদি একটু মেজরকে বলে রাখো, তখন যে বডিগার্ড কিংবা সিকিউরিটি যখন আসবে, তখন তোমাকে সেটা কল করবে, তখন তুমি চলে যেতে পারবে। সিকিউরিটি কিন্তু অনেক রকমের থাকে, ভিআইপিদের থাকে, তারপরে কোনো মন্ত্রী লেভেলের থাকে, তারপরে পুলিশে যে বড় বড় অফিসার তাদের জন্য থাকে, আবার জাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকে। তো এবার বলবো যে সিকিউরিটি হলে কি কি বেনিফিট তোমরা পাবে। তো বডিগার্ড কিংবা সিকিউরিটি যাওয়ার জন্য কি কি করতে হবে, আশা করি সব কিছু বললাম, বুঝতে পেরেছো তোমরা। তো এবার যেটা বলবো, যে বডিগার্ডে গেলে কি কি সুবিধা তোমরা পাবে। বডিগার্ডে গেলে একটা কি, যখন ডিউটি করবে কিন্তু ডিউটি টাইমে ভীষণ অ্যালার্ট থাকতে হয়। জেনারেল ডিউটি থেকে এটা কিন্তু বডিগার্ডের ডিউটি কিংবা সিকিউরিটি ডিউটি, এগুলো ভীষণ অ্যালার্ট থাকতে হবে। আর যেটা সুবিধা তুমি পাবে, সিকিউরিটি থাকলে তুমি একটু বাড়ি বেশি যেতে পারবে। জেনারেল ফোর্সের থেকে তোমরা বাড়ি কিন্তু একটু বেশি যেতে পারবে। কিছু কিছু সিকিউরিটি তো আছে, যেমন সিকিউরিটি, যেমন কিছু কিছু ভিআইপি সিকিউরিটি, এগুলো তো অনেক আছে, মানে মাসে 15 দিনও বাড়ি যেতে পারে। হয়তো 15 দিন ডিউটি করলো, 15 দিন বাড়ি গেল। কোনো জায়গায় সিকিউরিটি আছে 2জন করে থাকে, যে 2জন থাকলে একদিন 15 দিন ডিউটি করলো, আরেকদিন 15 দিন ডিউটি করলে, মানে মাসে 15 দিন বাড়ি পেয়ে যায়। আবার কিছু কিছু সিকিউরিটি কমও হয়, তো মাসে 10 দিন হয়। মোটামুটি মাসে 10 দিন সব সিকিউরিটিদের মাসে 10 দিন হবেই। তারপরে 15 দিন হয়েও যায় অনেক সিকিউরিটি। তো এইগুলো বাড়িটা বেশি পাবে। আর যখন ডিউটি করবে সেই টাইমটাই কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে। তো যাদের সিকিউরিটি বডিগার্ড যাওয়ার ইচ্ছা আছে, তারা, যারা ব্যাটালিয়নে আছো, ব্যাটালিয়ান মেজরকে কিংবা যারা কমিশনার কিংবা পিটিতে আছো, তারা মেজরকে একটু বলে রাখবে যে আমি সিকিউরিটি যাওয়ার জন্য ইচ্ছুক। দেখবে কিছুদিন পরে হলেও তোমাকে ঠিক ডাক করবে, যখন সিকিউরিটি যখন আসবে তখন তোমাকে ডাক করবে। তো যেসব ভাইয়েরা হয়তো নতুন আসছো পুলিশে, তারা হয়তো অনেকে জানো না যে কীভাবে সিকিউরিটিতে যেতে হয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখার পর সবই বুঝতে পারবে। আর আরও যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে আবার বলে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।